হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আলোচনা বিষয় হচ্ছে একাদশ শ্রেণী দর্শনের, যেটি চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আধ্যাত্মিকতার পীঠস্থান কোন দেশ? ভারতবর্ষ। 2, যে জড়ের অতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফল ইত্যাদি অতি প্রাকৃত সত্তার বিশ্বাস করে তাকে কি বলে? আধ্যাত্মিকবাদ। 3, আধ্যাত্মিকবাদের বিপরীত মতবাদকে কি বলা হয়? জড়বাদ। 4, কোন ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়? চার্বাক দর্শন। 5, চার্বাক দর্শন কোন সম্প্রদায়ভুক্ত? নাস্তিক সম্প্রদায়। 6, চার্বাক দর্শনকে নাস্তিক দর্শন বলা হয় কেন? বেদ মানে না বলে। 7, চার্বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত ও কি কি? চার্বাক দর্শনে একটি প্রমাণ স্বীকৃত ও সেটি হলো প্রত্যক্ষ। অনেক মতে চার্বাক দর্শনের প্রবর্তককে বৃহস্পতি। 9, আত্মসুখবাদের দর্শন রূপে কোন দর্শন পরিচিত? চার্বাক দর্শন। 10, চার্বাক শব্দের অর্থ কি? চার্বাক শব্দটি চারু যুক্ত বাক থেকে এসেছে। চারু শব্দের অর্থ মধুর এবং বাক শব্দটির অর্থ বাক্য বা ভাষা, অর্থাৎ যারা মধুর কথা বলে তাদেরকে বলা হয় চার্বাক। 11, কোন দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত? চার্বাক দর্শন। 12, কোন চার্বাক সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য ছিল পরমত খণ্ডন? বৈতন্ত্রিক চার্বাক সম্প্রদায়। 13, ইন্দ্রিয় সুখভোগী একমাত্র পুরুষার্থ কোন শ্রেণীর চার্বাক মত? ধূর্ত চার্বাক। 14, অর্থ ও কাম ছাড়া ধর্ম এবং মোক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন কোন চার্বাক সম্প্রদায়? সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়। 15, কোন দর্শন সম্প্রদায় প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করেন? চার্বাক সম্প্রদায়। 16, লোকায়ত দর্শন কোন সম্প্রদায়কে বলা হয়? চার্বাক সম্প্রদায়কে। 17, ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয়? প্রত্যক্ষ জ্ঞান। 18, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উপনীত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অনুমান। 19, অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কি? ব্যাপ্তি জ্ঞান। 20, হেতুর সঙ্গে সাধ্যের নিয়ত সম্পর্কে কি বলা হয়? ব্যাপ্তি। 21, অনুমান প্রমাণ নয় এই কথা কে বলেছেন? চার্বাক সম্প্রদায়। 22, কোন ভারতীয় দার্শনিক সম্প্রদায় বেদ বাক্যে সমূহকে অর্থহীন বলেছেন? চার্বাক সম্প্রদায়। 23, অনুমানের ক্ষেত্রে যে বিষয়টি অনুমান করা হয় তাকে কি বলা হয়? সাধ্য। 24, যে অধিকরণে সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে সেই অধিকরণকে কি বলা হয়? পক্ষ। 25, যার সাহায্যে পক্ষ ও সাধ্যের অনুমান করা হয় সেই বিষয়টি কি বলা হয়? হেতু। 26, চার্বাক মতে মুখ্য বা চরম পুরুষার্থ কোনটি? কাম বা ইন্দ্রিয়। 27, নাস্তিক শিরোমণি নামে কারা পরিচিত? চার্বাকরা। 28, চার্বাক মতে পরম তত্ত্ব কি? জ্ঞান। 29, চার্বাকরা কয়টি ভূতকে স্বীকার করেছেন? 4টি। 30, চার্বাক নীতি তত্ত্বের নাম কি? সুখবাদ। 31, আত্মা সম্পর্কিত চার্বাকদের মতবাদ কি নামে পরিচিত? দেহত্ববাদ। 32, চার্বাক দেহত্ববাদের অপর নাম কি? ভূত চৈতন্যবাদ। 33, চার্বাক মতে আকাশ বা বোম কি? অপ্রত্যক্ষযোগ্য। 34, চার্বাক দর্শনের মূল বৈশিষ্ট্য কি? জড়বাদ। 35, চার্বাক মতের যথার্থ জ্ঞানের উৎস কি? প্রত্যক্ষ। 36, চার্বাকদের মতে বেদ কি? ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায়। তো এই ছিল চার্বাক অধ্যায়টি থেকে 1 মার্কের প্রশ্ন উত্তরগুলো। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর যদি তোমাদের এই ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব, লাইক বাটন আট করে দিও। থ্যাংক ইউ।